পুরাতন ল্যাপটপ কিনবেন ভাবছেন? এই 7টি বিষয় চেক করে ল্যাপটপ কিনুন, তাহলে পুরাতন ল্যাপটপ কিনেও আপনি মোটেও লস করবেন না। কোন 7টি বিষয় কিভাবে চেক করবেন চলুন আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রথমে আউটলুকটা দেখবেন। আউটলুকটা দেখেও কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে এই ল্যাপটপটা কি পরিমাণ ইউজ হয়েছে বা এটার কন্ডিশনটা আসলে কেমন। যেমন এতে কোনো প্রকার ডিসপ্লেতে স্ক্র্যাচ আছে কিনা, বা এখানে কোনো অংশ ফেটে গেছে কিনা বডিতে, বা এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, জাস্ট এইটা একটু দেখবেন। তবে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে পরের স্টেপে আলোচনা করছি। আপনি যখন ল্যাপটপ কেনার জন্য দোকানে যান, তখন দোকানদার কিন্তু আপনাকে বলে যে এই ল্যাপটপটা অনলি 6 মাস ইউজ হয়েছে, 1 বছর ইউজ হয়েছে বা 2 বছর ইউজ হয়েছে। বাট আপনার এটা বিশ্বাস করার একদমই দরকার নেই। আপনি একদমই প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখেন যে এই ল্যাপটপটার উৎপাদনের তারিখ কত। আর এটা টেস্ট করার জন্য আপনি ল্যাপটপের যে উইন্ডোজ বার আছে এখানে চাপ দিবেন, তারপর হচ্ছে আপনি রান অপশনে যাবেন। রানে গিয়ে আপনি লিখবেন CMD, লিখে এন্টার প্রেস করবেন। এবারে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি লিখবেন systeminfo.exe। এবার আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি স্ক্রল করে উপরের দিকে যাবেন। উপরের দিকে আসার পর আপনি একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে বায়োস ভার্সন। বায়োস ভার্সনের পাশে আপনি দেখতে পারবেন এখানে একটা ডেট দেখাচ্ছে, এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট। সো এইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপটা কবে বাজারজাত করা হয়েছে। দোকানের কথা বিশ্বাস করার একদমই দরকার নেই। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কেনার জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে বিজনেস সিরিজের ল্যাপটপ আসলে কোনগুলা। আমি যদি বলি যে এইচপির ক্ষেত্রে হচ্ছে এলিটবুক, ডেলের ক্ষেত্রে হচ্ছে ল্যাটিউড, আর লেনোভোর ক্ষেত্রে হচ্ছে থিংকপ্যাড। সো এই ল্যাপটপগুলো হচ্ছে বিজনেস সিরিজে। সো আপনারা চেষ্টা করবেন এই সিরিজের ল্যাপটপগুলো কেনার জন্য, কারণ বিজনেস সিরিজের ল্যাপটপগুলো লং লাস্টেবিলিটি কিন্তু কম্পারেটিভলি বেশি। অনলাইন থেকে নাকি কোনো শপ থেকে নাকি পরিচিত কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে পুরাতন ল্যাপটপ কিনবেন। যদি আপনার নিকট আত্মীয়র মধ্যে বা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে পান, তাহলে এটা বেটার, আপনি একদমই দেখে শুনে নিতে পারবেন। ওকে। আর যদি আপনি মনে করেন যে অনলাইন থেকে কিনবেন, তাহলে অবশ্যই আপনাকে সেলারের সাথে কথা বলতে হবে যে এই ল্যাপটপের কাগজপত্র আছে কিনা। কারণ অনেক সময় অনলাইনে যেটা হয় বা হচ্ছে বিক্রয়.com-এ যেটা হয়, সেটা হচ্ছে পুরাতন ল্যাপটপ সেল করে সেগুলো অনেক সময় চুরাই ল্যাপটপ হয়ে থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার মামলায় পড়ার সম্ভাবনা থেকে যায়, মানে আপনি বিপদে পড়বেন। এখন আপনি যে কাজটা করতে পারেন, যারা হচ্ছে পুরাতন ল্যাপটপ সেল করে এইরকম ভালো শপ যেগুলো আছে আপনার এলাকায়, সেগুলো একটু খোঁজখবর নিয়ে সেইখান থেকে কিনতে যাবেন। এবং কেনার আগে আমি যে টেস্টগুলো দেখাবো সেগুলো মাস্ট বি খুব ভালো করে টেস্ট করে নেবেন। ওকে। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে এর ব্যাটারি কন্ডিশনের দিকে। কারণ ব্যাটারি কন্ডিশন খারাপ হলে কিন্তু পুরো ল্যাপটপটারই একটা ভ্যালু থাকে না। ব্যাটারি কন্ডিশন কিন্তু আইফোনের মতো আপনি একদমই পারফেক্টলি নিজেই চেক করতে পারেন। আর এটা চেক করার জন্য আপনি যে কাজ করবেন, আপনার ল্যাপটপ থেকে উইন্ডোজ বারে ক্লিক করবেন, দেন আপনি লিখবেন কমেন্ট প্রম্পট, দেন এন্টার প্রেস করার সাথে সাথে যে ইন্টারফেসটা আসবে এখানে গিয়ে আপনি লিখবেন পাওয়ার, POWER, তারপর লিখবেন CFG, তারপর একটা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন ব্যাটারি রিপোর্ট। এই টেক্সটটা কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে কপি করেও কিন্তু সরাসরি দিতে পারেন। ওকে। এন্টার প্রেস করার পর আপনার সামনে একটা লিংক দেখাবে, যেখানে আপনি সি থেকে শুরু করে আপনি এই লিংকটা জাস্ট HTML পর্যন্ত কপি করে নেবেন। এবারে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে এন্টার দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে বেশ কিছু ইনফরমেশন দেখাবে। আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ডিজাইন ক্যাপাসিটি, এখানে মোট ব্যাটারি ক্যাপাসিটি কত সেটা দেখাচ্ছে। তারপরে নিচে আরেকটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ফুল চার্জ ক্যাপাসিটি। এখন এই দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এবং এই দুইটার মধ্যে যে গ্যাপ রয়েছে সেইখান থেকে কিন্তু আপনি ব্যাটারির পার্সেন্টেজ বের করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটি ফর্মুলা অনুসরণ করবেন। যেমন প্রথমে ফুল চার্জ ক্যাপাসিটির সাথে 100 গুণ করবেন। নিচের যে অপশনটা রয়েছে ফুল চার্জ ক্যাপাসিটি, এটার সাথে 100 গুণ করবেন। তারপরে উপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি, এই সংখ্যাটা দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর আপনার যে রেজাল্টটা আসবে সেটা দেখে বুঝতে পারবেন যে এই মুহূর্তে ব্যাটারির হেলথ আসলে কত পার্সেন্ট রয়েছে। এখন কত পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকলে আসলে এই ল্যাপটপটা কেনা উচিত? আমার মতে আমি যদি বলি তাহলে 80%-এর নিচে চলে গেলে খুব একটা নেওয়া উচিত নয়। তবে যদি দামে খুব বেশি কম পান বা আপনার প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে একটা পুরাতন ল্যাপটপ থেকে ভালো ব্যাটারি পারফরমেন্স চান, তাহলে 80%-এর বেশি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু একটা ডিসপ্লেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিসপ্লেটাকে চেক করে নিতে হবে। অনলাইন থেকে চেক করতে পারেন। এজন্য আপনি চলে যাবেন কোনো একটা ব্রাউজারে, গিয়ে আপনি লিখবেন অনলাইন ডিসপ্লে চেক, দেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে eizo.ve। এই সাইটটাতে আপনি প্রবেশ করবেন। এবারে আপনি এখান থেকে বাকি স্টেপগুলো ফলো করবেন। ফলো করার পর এখানে আপনি টোটালি 13টা টেস্ট দেখতে পারবেন। প্রথমে আপনি এক একটা টেস্ট বাইপাস করার জন্য এরো কি প্রেস করবেন। প্রেস করার পর প্রথমে যেটা দেখতে পারবেন
সেটা হচ্ছে আপনার একটা ব্ল্যাক স্ক্রিন। সো ব্ল্যাক স্ক্রিনটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে সাদা কোনো ফাঙ্গাস আছে কিনা ডিসপ্লেতে। আবার যখন হোয়াইট ডিসপ্লেটা আসবে তখন সেটা দেখে বুঝতে পারবেন যে কোনো ব্ল্যাক ফাঙ্গাস এই ডিসপ্লেতে রয়েছে কিনা। এইভাবে সবগুলা টেস্টে আপনারা দেখতে পারবেন, সবগুলা কালার আসবে সবগুলাই দেখতে পারবেন। এখান থেকে শার্পনেসও টেস্ট করতে পারবেন, ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলও টেস্ট করতে পারবেন। এই টেস্ট দেখে যদি আপনার মনে হয় যে সব পারফেক্ট আছে তাহলে ধরে নিতে হবে যে ডিসপ্লেতে কোনো সমস্যা নেই। আর যেসব ল্যাপটপে টাচ স্ক্রিন রয়েছে সেগুলো একটু টেস্ট করে নেবেন। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে উইন্ডোজ থেকে পেইন্ট অপশনটাকে চালু করে দিতে হবে। চালু করে দেওয়ার পর আপনি পুরো যে ভিউটা পাবেন সেই ভিউটাতে আপনি নিজে ড্র করবেন। ড্র করতে গিয়ে যদি দেখেন কোনো অংশ ল্যাপটপের কাজ করছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে ল্যাপটপের স্ক্রিনের এই অংশটুকু আসলে কাজ করে না, মানে টাচ স্ক্রিনটা কাজ করে না। এটা কিন্তু আপনি হাতেই টেস্টটা করে নিতে পারেন। পুরাতন ল্যাপটপ কেনার আগে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পিউটারের যে মেমোরি বা হার্ড ডিস্ক সেটাকে চেক করে নেওয়া। সেটা দুইভাবে চেক করতে হবে। একটা হচ্ছে যে হার্ড ডিস্কের কি কন্ডিশন রয়েছে, আর একটা হচ্ছে কি এটা কি এসএসডি নাকি পুরাতন এইচডিডি। এখন কিভাবে চেক করবেন যে এসএসডি নাকি এইচডিডি? এসএসডি তে কিন্তু আপনার স্পিড অনেক বেশি। ধরেন এইচডিডি মানে পুরাতন যে হার্ড ডিস্কগুলো রয়েছে উইন্ডোজ ওপেন হতে সময় লাগে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, তাহলে এখানে জাস্ট এসএসডি তে 10 থেকে 12 সেকেন্ডে বা 7-8 সেকেন্ডে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো এটা স্পিড কিন্তু অনেক বেশি। টেস্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এসকেপ এই তিনটা একবারে চাপ দিয়ে ধরতে হবে। তারপরে আপনার সামনে যে অপশনটা আসবে এখান থেকে পারফরমেন্স অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে নিচের দিকে ডিস্কগুলো দেখতে পারবেন। ডিস্কের নিচে ছোট করে লেখা আছে এইচডিডি নাকি এসএসডি। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে এসএসডি আছে কিনা ল্যাপটপে সেটা কেনার জন্য, কারণ এইচডিটির স্পিডও দুর্বল হয়ে থাকে আর ম্যাক্সিমাম টাইম এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আপনাকে আপনার হার্ড ডিস্কের ব্যাটারি হেলথ চেক করতে হবে। আর এটা চেক করার জন্য আপনি গুগলে গিয়ে লিখবেন এইচডিডি হেলথ চেক। সো ভাববেন না যে এটাতে শুধুমাত্র এইচডিডি চেক করা যায়, এটাতে এসএসডিও আপনি চেক করতে পারবেন। সো এটা লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এজ ইউজুয়ালি সফটওয়্যারটাকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে হার্ড ডিস্কের ব্যাটারি হেলথ দেখাবে। আপনার এইচডিডি বা এসএসডি যদি ভালো থাকে তাহলে অনেক সময় ব্যাটারি হেলথ 100% দেখাতে পারে। 100% দেখালে তো কোনো সমস্যাই নেই, বাট যদি কোনো প্রবলেম থাকে তাহলে 70%, 80%, 90% এরকম দেখাতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি আপনার এইচডিডি মানে পুরাতন হার্ড ডিস্ক যদি এটার মধ্যে থাকে সেটাই যদি আপনি কিনতে চান, এটার হেলথ যদি 80% এর মধ্যে থাকে তাহলে কিনবেন, না হলে কেনার কোনো দরকার নেই। এসএসডি ক্ষেত্রে আমি বলি যে 75 এর মধ্যে কেনার চেষ্টা করবেন। 75 এর নিচে যদি চলে যায় মানে হচ্ছে হার্ড ডিস্কের ক্ষমতা, তাহলে কেনার দরকার নেই। এবার আপনাকে ল্যাপটপের কিবোর্ডগুলো একটু চেক করে নিতে হবে, কারণ ডেস্কটপের মতো এই কিবোর্ডটা কিন্তু খুব সহজে পরিবর্তন করা যায় না। এটার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে কিবোর্ড অনলাইন টেস্ট অথবা অনলাইন কিবোর্ড টেস্ট। ঠিক আছে, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটুকু আসবে এখানে ক্লিক করবেন। দেন আপনার সামনে একটা ভার্চুয়াল কিবোর্ড প্রদর্শন হবে। সো আপনি কিবোর্ড থেকে একটা করে বাটন প্রেস করলেই দেখবেন যে উপরে এটাতে সাদা হচ্ছে। যদি সাদা হয় তাহলে বুঝবেন যে আপনার কিবোর্ডটাতে কোনো প্রবলেম নেই, কিবোর্ডটা ঠিক আছে। আর যদি দেখেন যে না সাদা হচ্ছে না তাহলে বুঝতে হবে যে কিবোর্ডের এই বাটনটাতে প্রবলেম রয়েছে। এভাবে আপনার প্রত্যেকটাতে প্রেস করে দেখবেন যে ঠিক আছে কিনা। এভাবে আপনারা কিবোর্ডটা চেক করে নেবেন। এই পর্যায়ে আপনাকে ওয়েবক্যামটাকে টেস্ট করে নিতে হবে। যদি ওয়েবক্যাম টেস্টের জন্য কোনো সফটওয়্যার আসলে ল্যাপটপে ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন যে অনলাইন ওয়েবক্যাম টেস্ট। তো প্রথম যে সাইটটুকু আসবে এখান থেকে কিন্তু সরাসরি ক্যামেরাটা ওপেন হবে। যদি ওপেন হয় তাহলে ধরে নেবেন যে ওয়েবক্যাম ঠিক আছে। আপনি যখন পুরাতন ল্যাপটপ কিনতে দোকানে গেছেন তখন দোকানদার আপনাকে কনভিন্স করার জন্য দেখবেন যে আপনাকে বলবে যে দেখেন এটা Core i7 এর ল্যাপটপ, এটা এত কমে পাচ্ছেন, অথবা Core i5 এর ল্যাপটপ এত কমে পাচ্ছেন। বাট এইখানে কিন্তু আপনাকে প্রভাবিত হওয়া চলবে না। এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, এই যে আপনি ল্যাপটপের যে প্রসেসরটা সেটা আসলে কোন জেনারেশনের সেটা আপনাকে আগে দেখতে হবে। ঠিক আছে, Core i7 হলে হচ্ছে না বা Core i5 হলেও হচ্ছে না। আপনি আগে দেখবেন যে মার্কেটে এই মুহূর্তে কোন জেনারেশনটা চলছে। আপনি যদি দেখেন যে 14 জেনারেশন চলছে আর আপনি যে ল্যাপটপটা কিনতে গিয়েছেন সেটা হচ্ছে 6 জেনারেশনের, তাহলে আপনার মোটেও কেনা ঠিক হবে না। আপনি চেষ্টা করবেন যে ল্যাপটপটা যেন অন্তত কারেন্ট যে জেনারেশনটা থাকবে এইখান থেকে অন্তত 2টা জেনারেশন বা 3টা জেনারেশন মানে হচ্ছে গ্যাপ থাকে, এর বেশি যেন গ্যাপ না থাকে। 2 থেকে 3টা জেনারেশন গ্যাপ থাকলে কিনবেন, তার বেশি হইলে আমার মনে হয় যে কেনার প্রয়োজন নেই। অনেকে আছে যারা ল্যাপটপে স্পিকার টেস্ট করতে গিয়ে জাস্ট ইউটিউব থেকে একটা গান বাজিয়ে দেখে, গান বাজতেছে তাহলে মনে করে যে ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আপনাকে চেক করে নিতে হবে। চেক করার জন্য উইন্ডোজ মেনুতে ক্লিক করবেন, সার্চ অপশনে গিয়ে সাউন্ড লিখবেন অথবা লিখবেন চেঞ্জ সাউন্ড সিস্টেম। লেখার পর সাউন্ড নামে একটা অপশন আপনার সামনে চলে আসবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা অপশন আসবে, তারপর এখান থেকে প্লেব্যাক অপশনে ক্লিক করবেন। স্পিকার সিলেক্ট করে
কনফিগারে ক্লিক করবেন, তারপর টেস্টে ক্লিক করলে দেখবেন যে সাউন্ড হচ্ছে। এইভাবে আপনারা দুই পাশের সাউন্ড শুনে বুঝতে পারবেন যে স্পিকার দুটা ঠিক আছে কিনা। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে মডেলের ল্যাপটপটা কিনছেন সেই মডেলটা লিখে ইন্টারনেটে সার্চ করার পর সেটা টোটাল স্পেসিফিকেশনটা দেখে নেবেন, তাহলে আপনার কিন্তু একটা ভালো আইডিয়া হবে। সর্বশেষ আমি বলতে চাই যে এই বিষয়গুলো ছাড়াও কিন্তু ল্যাপটপে আরো বেশ কিছু ছোটখাটো বিষয় থাকে, যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেগুলো টেস্ট করে নেবেন ম্যানুয়ালি, তারপর ব্লুটুথ থাকে, ওয়াইফাই থাকে, ল্যান্ড পোর্ট থাকে, এই সবগুলো জিনিস আপনারা ম্যানুয়ালি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ল্যাপটপটা আপনারা কিনতে পারেন। সো ভিডিওটা অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, লেন্দি হলেও কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই বিষয়গুলো যদি আপনারা দেখে ল্যাপটপ কিনেন তাহলে ল্যাপটপ কিনে কখনোই ঠকবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল। দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।